যেই ছেলে বারবার সারা বিশ্বে স্বর্ণ পদক পাইছে, হাফেজ সালেহ আহমদ তাকরিম, উনি বলছেন যে আমার স্বপ্ন যদি কোনোদিন কাবা শরীফের মধ্যে আল্লাহর ঘরে কোনোদিন অনারবি কোনো ইমাম রাখে, তো হতে পারে একদিন তাকরিম আগামী দিনে কাবার ইমাম হবে। বারবার, একবার না দুইবার না, সারা পৃথিবীর বুকে বাংলাদেশ যদি আজকের পৃথিবীতে পরীক্ষা জরিপ নেয় যে একটি মাত্র বিষয়ে বাংলাদেশের বারবার ফার্স্ট হয়েছে সারা বিশ্বে, এটা একটাই মাত্র বিষয় যেখানে প্রত্যেকবারে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বে প্রথম 70 দেশে, 90 দেশে, 110 দেশে, সেটা কোরআনুল কারীমের হাফেজ, হেফজে কোরআনের মাধ্যমে। আমার দেশের হাফেজে কোরআন যাদের মাতৃভাষা আরবি, আহলে লিসান আরব, আরব সেই আরবের অসংখ্য দেশকে পিছে ফেলে বারবার অনারবি, আরবি যার মাতৃভাষা না এমন সন্তান বাংলাদেশের বারবার কোরআনুল কারীমের হিফজ প্রতিযোগিতায় ফার্স্ট হচ্ছে। সেদিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বলতেছিলেন, আমার দেশের তাকরিম, যেই ছেলে বারবার সারা বিশ্বে স্বর্ণ পদক পাইছে, হাফেজ সালেহ আহমদ তাকরিম, উনি বলছেন যে আমার স্বপ্ন যদি কোনোদিন কাবা শরীফের মধ্যে আল্লাহর ঘরে কোনোদিন অনারবি কোনো ইমাম রাখে, তো হতে পারে একদিন তাকরিম আগামী দিনে কাবার ইমাম হবে। আর এটা আল্লাহর জন্য অসম্ভব না, আল্লাহর জন্য অসম্ভব, এটা না সম্ভব। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর জন্য অসম্ভব না বন্ধু, ইনশাআল্লাহ। দেখো আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা আব্দুল মালিক, ওনার আব্বা বলতো, আমাকে কুমিল্লার আকশামের মানুষ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের এখন যিনি খতিব, পৃথিবীর এমন কোন আরব দেশ নাই যেই দেশের ওলামায়ে কেরাম ওনারে চিনে না। বাংলাদেশে তিনি যদি পরিচিত হয় 10%, আরব বিশ্বে তিনি পরিচিত 90%। পৃথিবীর আরব দেশের বহু ইউনিভার্সিটিতে এই হযরত আমার দেশের বাইতুল মোকাররমের খতিব যিনি বর্তমান, ওনার কিতাব, আরবি লিখিত বই, কিতাব পৃথিবীর আরব দেশের ইউনিভার্সিটির সিলেবাস ভুক্ত। আল্লাহর কসম, আল মাদখাল উসুলে হাদিসের এক কিতাব সারা পৃথিবী পড়ে, এত সুন্দর, এত জামে, মানে উসুলে হাদিসের কিতাব আর পৃথিবীতে নাই। মানে হাদিসের বিষয়ের যত নিয়ম কানুন, হাদিস শাস্ত্রের, এটার উপরে ওনার লিখিত কিতাব, অনেক কিতাব, ওনার অনেক কিতাব। আমি বলতেছিলাম ওনার আব্বা হযরত মাওলানা শামসুল হক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাবা আজীবন যেই মাদ্রাসায় মুহতামিম ছিলেন, আমি ওই মাদ্রাসায় মাহফিল করছি, বয়ান করছি, তো ওইখানে গিয়ে শুনছি, ওই বাবাই একটা ঘরও দেখছি, ওনার পুরান একটা টিনের ঘর। তো ওনার আব্বা বলতেন সব সময়, আব্দুল মালিক, তোরে লইয়া আমার বেশি চিন্তা, তারে দিয়া কি হইব, তারে দিয়া কি তো হইব, মানে তে কেমনে চলবো ভবিষ্যতে। ওনার আব্বাই বলে, বেশি কি করছে, চিন্তা করছে। আব্দুল মালিক এখন জাতীয় মসজিদের খতিব। আলহামদুলিল্লাহ। ব্যক্তিগতভাবে সবার কাছে অনুরোধ, নওজোয়ান ছেলে তোমাদের কাছে অনুরোধ, প্রত্যেকের এই হাতে যেই মোবাইলগুলো, এগুলা নামায় ফেলো। একজনও হাতে মোবাইল ধরে ভিডিও করা, রেকর্ড করা কিচ্ছু করা যাবে না। আমি পরিষ্কার নিষেধ করলাম, উপরে নিচে ডানে বামে সবাইকে বললাম, মেহেরবানি করে এই হাতে যেই না এগুলো থাকুক, স্ট্যান্ড গুলো হাতে, যাদের হাতের মোবাইলগুলো নামায় ফেল। বিষয়টা যদি কারো মানতে কষ্ট হয় তাহলে সে চলে গেলে ভালো, কোনো অসুবিধা নাই, 2-1 শ্রোতা কমে গেলে তেমন সমস্যা হবে না। কিন্তু আমার এই কথাটা মানা দরকার, কম হোক বেশি হোক, আল্লাহর কথা আসলে নিজেদের জন্য, নিজের পরিবর্তনের জন্য, নিজের ভালোর জন্য। তা আমি যদি নিজের জন্য কিছুই উপলব্ধি না করি, শুধু মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকি, তো দিল জমে না, দিলে কথা জমে না। প্রিয় ভাই, পরিবর্তন দরকার। গতানুগতিক শুধু একটা আয়োজন করলাম, সব সময় করতে হয় এজন্য করলাম। গত বছর 17তম, তো এবার 18তম, আগামী বছর 19তম। তো প্রতি বছর করতে হয় একটা মাহফিল, এই জন্য করা।
এটা যেন না হয়, তাহলে লাভ হইল কি? এই জন্য দয়া করে আজকের মাহফিলে আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব বয়ান করবেন। অনেক উঁচু মাপের একজন মুহাদ্দিক আলেম, ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত মুফতি যিনি, মানে আমি ব্যক্তিগতভাবে যত মাসআলা আমার জীবনে দরকার হয়, আমার ব্যক্তিগত জীবনে সবকিছু যার কাছে জিজ্ঞাসা করি, যার সিদ্ধান্তে মেনে নেই, উনি এই মুফতি আমজাদ সাহেব। আমি ওনার ফতুয়ার উপরে খুব আস্থা রাখি, অনেক তাহকিকওয়ালা আলেম। আর এরপরে যিনি প্রধান আলোচক তিনি এই জন্য আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, উনি যার দ্বিতীয় কফি খুঁজে পাওয়াটাই মুশকিল। তো ওনার প্রশংসা আর কি করা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ না, হাজারো লাখো ওলামায়ে কেরামের হৃদয়ের মানুষ, পছন্দের মানুষ, আস্থাভাজন মানুষ, নীরবে অতিরিক্ত কোনো লাফালাফি ফালাফালি ছাড়া এক নীরব সাধক যে আল্লাহর কথা বলে যাচ্ছে এবং কোরআন সুন্নাহর বিশুদ্ধ তথ্যটা যেটা আমরা খুঁজে নিতে অনেক সময় লাগতো, উনি এরকম সাগর মহাসাগর বলা যায় তালাশ করে উম্মতের জন্য অনেক দামি দামি কথা বক্তব্য উপস্থাপন করে থাকেন। সেই প্রিয় ভাই মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, আলহামদুলিল্লাহ উনি আজকে আসবেন। হাফেজ আনোয়ার ভাই রসুল্লাহবাদী মাদ্রাসার যিনি জিম্মাদার,